হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ ডিসকাশনস, একটা গুরুত্বপূর্ণ সেশন থাকছে WBHRB সংক্রান্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের এই ডিসকাশনস মূলত থাকছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট নতুন যে নোটিশ আসতে চলেছে সেই নতুন নোটিশকে কেন্দ্র করে হবে। পাশাপাশি তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, কোন বই ফলো করবে, কতটা মার্কস পেলে এখন থেকে তুমি সিকিওর নিজেকে ভাবতে পারো, এই সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করো। WBHRB যে নোটিশ আসতে চলেছে সেটা অলরেডি তোমরা জানতে পেরেছো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের নতুন নোটিশ আসতে চলেছে, যেটা আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে ঘোষণা করেছিলাম, যেখানে অন্যান্য চ্যানেল তোমাদের বলেছিল যে এবছরে কোনো রিক্রুটমেন্ট হবে না, কিন্তু আমরাই সেই চ্যানেল তোমাদের বলেছিলাম এবছরের রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ নতুন করে রিক্রুটমেন্ট হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা নিউজ এজেন্সির তরফ থেকে সেটাই জানানো হয়েছে এবং আমরা আমাদের যে অ্যাকুরেসি রয়েছে সেই সম্পর্কে তোমাদের জানিয়েছিলাম। আমরা যে তথ্য দিয়ে থাকি সেগুলো সাধারণত মিলে যায় এবং ঘটনাক্রমে এই তথ্যটাও কিন্তু মিলে যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন হাসপাতালে 6,000-এর বেশি নার্স নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর। যদিও এটা আনঅফিসিয়ালি জানানো হয়েছে, এর অফিসিয়ালি নোটিশ আসতে চলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে, অর্থাৎ এখনো বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের নোটিশটা পাবলিশড হবে, যেটা আমি এর আগেও দাবি করেছিলাম। অর্থাৎ এই খবরটা প্রচারিত হওয়ার আগে আমাদের চ্যানেল সর্বপ্রথম তোমাদের জানিয়েছিল যে নিয়োগ প্রক্রিয়া আসতে চলেছে, যেখানে ইউটিউবে অন্যান্য অনেক চ্যানেল রয়েছে যারা তোমাদের ডিমোটিভেট করেছিল এবং বলেছিল 2024-এ কোনো প্রকার রিক্রুটমেন্ট প্রকাশিত হবে না বা এক্ষেত্রে আসবে না। একমাত্র তখন তোমাদের পাশে আমাদেরই চ্যানেল দাঁড়িয়েছিল এবং বলেছিল রিক্রুটমেন্ট যথাসময়ে হবে, কিন্তু কিছুটা হলেও বিলম্ব হতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নোটিশটা আমরা যেটা গতকাল আলোচনা করেছিলাম সেই নোটিশ অনুযায়ী এখানে বলা রয়েছে, তোমরা নিচে দেখতে পাচ্ছ 6,114টা ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 6,114টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আসন সংখ্যা। এক্ষেত্রে জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি আবেদন করতে পারবে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। স্যালারি তোমাদের 29,800 টাকার কাছাকাছি, অর্থাৎ প্রায় 30,000-এর কাছাকাছি এখানে বলা রয়েছে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। অর্থাৎ অনেকেই জানতে চেয়েছো গতকালকের ভিডিওর পর যে আমি বাইরের স্টেট থেকে পড়েছি। বাইরের স্টেট থেকে যারা পড়াশোনা করেছো তাদের যদি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, আমি সংক্ষেপে এটা RR লিখলাম, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন WBNC'র মধ্যে থাকে তাহলে আবেদন করতে পারবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, WBNC স্টুডেন্ট, যারা WBNC থেকে পাস করেছে তারা তো আবেদন করতেই পারছে। অর্থাৎ বাইরের স্টুডেন্টদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন মাস্ট, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবে আবেদন করতে পারবেন না। তাহলে এই যে স্টাফ নার্স নিয়োগের পরীক্ষা মূলত ইন্টারভিউ হতে চলেছে, এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে। সেই বিষয়টা হচ্ছে ইন্টারভিউয়ে তোমার মার্কস 10+ নিয়ে যাওয়া। অর্থাৎ ইন্টারভিউয়ে তোমার যে মার্কস থাকবে সেটা অ্যাটলিস্ট 10+ নিয়ে যাওয়া, তাহলে তোমার প্যানেলে কিন্তু নাম থাকার সম্ভাবনা থাকছে। এই 10+ মার্কস তোলাটা তুলনামূলকভাবে ডিফিকাল্ট, কারণ এক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট কিন্তু 2, 3 থেকে 4 পর্যন্ত মার্কস পেয়ে থাকে, আবার কোনো স্টুডেন্ট যারা একটু ভালো পারফর্ম করছে তারা 8 থেকে 13 পর্যন্ত মার্কস পেয়ে থাকে। তাহলে এই 2, 3, 4 আর 8 থেকে 13 মার্কসের মধ্যে ডিফারেন্স অনেকটা, যেখানে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে যেখানে
মাত্র তোমরা এটা জেনে রাখো 0.01 নাম্বারে গতবারে একজন স্টুডেন্ট চাকরি থেকে কিন্তু বঞ্চিত হয়েছে, মাত্র 0.01 নাম্বারে। তাহলে সেখানে অনেকটাই মার্কস ভ্যারি করে 5 থেকে 6 নাম্বার, অনেকটাই মার্কস ভ্যারি করে 5 থেকে 6 নাম্বার। ইন্টারভিউয়ে স্ট্র্যাটেজি কি হবে, কোন বই পড়বে, মূলত তোমাকে ফোকাস থাকতে হবে 1 নাম্বার। স্ট্র্যাটেজি ওয়াইজ তোমাকে পড়াশোনা করতে হবে, প্রিপারেশনস আপ টু দ্য মার্ক নিতে হবে, যেখানে থ্রলি সমস্ত চ্যাপ্টার তোমার নখদর্পণে থাকে, সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন্স তুমি প্রিপারেশন নিয়ে থাকো। এই রিগার্ডিং আমি তোমাদের আগেও বলেছিলাম যে কোন বই পড়বে। তোমরা অবশ্যই তোমাদের যে থিওরি বইগুলো আছে এর কোনো বিকল্প নেই, আবারও বলছি, যে থিওরি বইগুলি পড়ে তোমরা তোমাদের মূলত জিএনএম করেছো বা বিএসসি করেছো বা পোস্ট বিএসসি করেছো, এই থিওরি বুকস যেগুলো রয়েছে সেই থিওরি বইগুলো ভালোভাবে কিন্তু তোমাদের থ্রলি পড়তে হবে। এটা 1 নম্বর হচ্ছে ক্রাইটেরিয়া। কারণ থিওরি বই যদি না পড়ে তুমি যদি আদার্স কোনো বই পড়ো তাহলে তোমার নলেজটা সেই অর্থে আসবে না। থিওরি বই তোমরা ভালো করে পড়বে, যার কাছে যে থিওরি বই রয়েছে সেই থিওরি বই। পাশাপাশি আরও 2-1টা বই রয়েছে, সেগুলো আমি জানাবো। তার আগে তোমাদের জানাবো যে তোমাদের কাট অফ কতটা হতে পারে এবছর। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ফিমেলদের কাট অফ কত আসতে পারে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কাট অফ কত হতে পারে। এখন থেকেই তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। এটা 100-র মধ্যে বললাম, যেভাবে মার্কস ক্যালকুলেশনস হয়ে থাকে সেইভাবেই আমি তোমাদের ক্যালকুলেশনস করে কাট অফটা বলছি। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ তোমরা ধরে রাখতে পারো মোর দ্যান 63.42 থেকে 63.42 থেকে তোমরা ধরে রাখতে পারো এই কাট অফটা কিন্তু 64.28 এর কাছাকাছি যেতে পারে, অর্থাৎ 63.42 থেকে 64.28 এটা ফিমেল ক্যান্ডিডেটদের ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ। এর পাশে জানাবো যে এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 38.65 থেকে কাট অফ 39. অবশ্যই 48 পর্যন্ত যেতে পারে। গতবারগুলিতে গত 3-4 বছরের ডেটা কালেক্ট করে এটা আমরা তৈরি করেছি, অ্যানালিসিস করে অনেকটা, যে গত 3-4 বছরের ডেটা কিন্তু এর মধ্যে রয়েছে। ওভারঅল একটা তোমাদের অ্যাজাম্পশন এখান থেকে তোমরা পেয়ে যাবে। এসটি ক্যাটাগরি 38.35 থেকে শুরু করে 39.85 এর মধ্যে, ওবিসি এ ক্যান্ডিডেট 39.40 থেকে 41.15, এবং সর্বশেষ জানাবো ওবিসি বি ক্যান্ডিডেট 61.20 থেকে 61.98 পর্যন্ত কিন্তু থাকতে পারে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কিন্তু অল এখানে বলা রয়েছে। এরপরে জানাবো তোমাদের মেল ক্যান্ডিডেট যারা রয়েছে, মেল ক্যান্ডিডেটদের কাট অফ জিএনএম এর ক্ষেত্রে বলছি এটা। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ 59.95 থেকে 61.85 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকছে। এসসি ক্যাটাগরি 100-এর মধ্যে বলছি, যেভাবে মার্কস ক্যালকুলেশন করে 100-এর মধ্যে গতবারে বা তার আগের বছরগুলিতে কাট অফ ক্যালকুলেশনস করা হয়েছে বা মার্কস ক্যালকুলেশন 40.15 থেকে 41.28। এসটি ক্যাটাগরি 47.75 থেকে 49.95। ওবিসি এ ক্যাটাগরি এক্ষেত্রে 47.28 থেকে 48.95। তার পাশাপাশি ওবিসি বি ক্যাটাগরি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওবিসি বি যে ক্যাটাগরি রয়েছে 55.35 থেকে 56.15 এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা থাকছে। এবার বিএসসি নার্সিং যারা এবছরের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য জানাবো। বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ তুলনামূলক জিএনএম এর থেকে কম থাকতে পারে গত বছরগুলির যে নিরিখে আমরা বিশ্লেষণ করেছি। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যান্ডিডেট 53.10 থেকে 56.50, যেভাবে ক্যালকুলেশনস করতে হয় 100-এর মধ্যে। নেক্সট এসসি ক্যান্ডিডেট 41.50 থেকে
5.01, ST ক্যাটাগরি 41.15 থেকে 44.10, OBC B 42.05 থেকে 45.10, তার পাশাপাশি OBC B ক্যান্ডিডেট 41.90 থেকে 46.20, PWD অল। BSc নার্সিংয়ের এটা সম্ভবত কাট অফ এবছরের, আরও একবার জুম করে দিচ্ছি, তোমরা নিজেদের মার্কস ক্যালকুলেশনস করবে এবং মোটামুটি একাডেমিক ইন্টারভিউ বাদ দিয়ে একাডেমিক ক্যারিয়ারে তোমরা কত পাচ্ছ সেটা কমেন্ট বক্স সেকশনে জানাবে। এবার চলে আসছি প্রিপারেশন কিভাবে নেবে। প্রিপারেশন তোমরা কিভাবে নেবে, অর্থাৎ প্রস্তুতি কিভাবে তোমরা নেবে। আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে টার্গেট হাই যে বইটা রয়েছে, এই বইটা আমাদের চ্যানেল গতবারে ফলো করে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু তারা সরকারি চাকরি পেয়েছে এবং তাদের ইন্টারভিউ ভালো হয়েছিল। তাদের ভিডিওগুলি এই শর্টস ভিডিওতে রয়েছে, শর্টস ভিডিও ক্লিক করবে, পরপর তোমাদের কাছে কিন্তু সেই ভিডিওগুলি চলে আসবে। গতবারে যারা জব পেয়েছে বা চাকরি পেয়েছে তাদের ভিডিওগুলি এখানে রয়েছে। শর্টস সেকশনটা তোমরা একটু ভালোভাবে ফলো করবে, তাদের মার্কস কত ছিল, ডিটেলস সমস্ত কিছু এখানে উল্লেখ করা রয়েছে। এবার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে। প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবারে অলরেডি শুরু হয়ে গেছে, এডু নার্সিং তন্ময় স্যারের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তাদের জন্য কিন্তু আমরা এখানে কোশ্চেন্স দিচ্ছি, যেগুলি গত বছরগুলিতে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স WBHRB স্টাফ নার্স গ্রেড 2, তার জন্য প্রথমে হোম যে পোর্শনটা রয়েছে হোমে আসতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ মেম্বার্স আমাদের অলরেডি প্রচুর সংখ্যক রয়েছে। এখানে জয়েন বাটন যেটা রয়েছে, জয়েন বাটনে ক্লিক করলে, জয়েন বাটনে ক্লিক করার পর এখানে যখন তুমি ক্লিক করবে তোমার সামনে ইন্টারফেস এইভাবে চলে আসবে। এখানে মেম্বারশিপের অনেকগুলি স্ল্যাব রয়েছে, 89 স্ল্যাব বা 159 যে স্ল্যাবটা রয়েছে এটা মান্থলি ওয়াইজ এখানে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সময় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, সেটা ভিসা বা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে। পাশাপাশি গুগল পে, ফোনপে বা এর সাথে তোমরা যদি পেটিএম থাকে ইত্যাদি দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। পাশাপাশি তোমাদের পেমেন্ট করতে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্স সেকশনে জানাবে, আমরা তোমাদের অবশ্যই সেক্ষেত্রে হেল্প করব যে কিভাবে পেমেন্ট প্রসিডিওর গাইড করব। এছাড়া তোমরা টার্গেট হাই যে বইটা রয়েছে তোমাদের আমাজন থেকে তোমরা এই বইটা পেয়ে যাবে। টার্গেট হাই আরও একবার তোমাদের দেখি, পাশাপাশি টার্গেট হাই যে বইটা রয়েছে এটা আমাজন থেকে তোমরা কালেক্ট করতে পারবে। বইটার দাম অনেকটাই, কিন্তু এই বই পড়ে গত বছর বহু সংখ্যক স্টুডেন্ট উপকৃত হয়েছে। টার্গেট হাই রিসেন্ট এডিশনটা নিয়ে নেবে। এটা শুধুমাত্র WBHRB বলে নয়, আদার্স যে তোমাদের পরীক্ষাগুলি রয়েছে সেগুলো তোমরা কিন্তু এক্ষেত্রে কভার করতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, আগামী দিনে আরও অনেক অ্যানালিসিস থাকছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত। আগামী দিনে আরও অনেক তথ্য থাকবে, অ্যানালিসিস থাকবে। ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। মেম্বারশিপ ইমিডিয়েটলি যারা এখনও নাওনি তারা কিন্তু মেম্বারশিপ নিয়ে নাও। ইতিমধ্যে আমাদের কিন্তু মেম্বারশিপ যারা নিয়েছে তাদের জন্য বলবো, ইতিমধ্যে আমরা প্রায় যারা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য মোর দ্যান 75 কোশ্চেন্স কিন্তু দিয়ে দিয়েছি। যারা পেইড মেম্বার্স গত বছরগুলিতে জিজ্ঞাসা করা হয়েছে মোর দ্যান 75 কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলি যারা পেতে চাইছো, যারা এক্ষেত্রে আমাদের চ্যানেলের সঙ্গে ভালোভাবে যুক্ত হতে চাইছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, মেম্বারশিপ প্ল্যান অবশ্যই গ্রহণ করবে এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও